শুক্রবারে দুপুর 12টায় একটি আমল করুন, আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে। যত আশা আছে আপনার, শুক্রবার দুপুর 12টায় যদি আপনি আমলটি করতে পারেন, আপনার নসিব খুলে যাবে, রিজিক খুলে যাবে, টাকা শুধু আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ। যদি শুক্রবার দুপুর 12টায় আপনি আমলটি করতে পারেন। আমাদের অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে কিভাবে কি করব, একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আসলে এই শুক্রবার এমন একটি গুরুত্বপূর্ণ দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াতে কারিমা, একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও বান্দা শোনো, তোমাদেরকে বলছি এই শুক্রবারে জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ। আমি আল্লাহ তাআলা সূরাতুল জুমা নামের ৬২ নাম্বার একটি সূরা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারগণেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, শোনো, যখন তোমাদের কি জুমার জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহ স্মরণের দিকে ধাবিত হও, ওয়া যারুল বাই', সব কেনা বেচাগুলো বন্ধ করে দাও, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য উত্তম হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তুমি জানো। জুমার সময়, জুমার দিন 12টা থেকে 2টা 3টা পর্যন্ত, অর্থাৎ জুমা নামাজের সময় পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময়। আপনি মসজিদে ওযু করে এসে যাবেন, ওযু করে আসার পরে আপনি কিবলামুখী হয়ে যাবেন, মসজিদে ঢুকে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, দুখুলুল মসজিদ পড়বেন, পড়ার পরে আপনি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান, 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে আপনি 7 বার পড়ার পরে আপনি নিশ্চুপ হয়ে যাবেন। এরপর আপনি 10 বার দরুদ ইব্রাহিম পাঠ করে 2টা হাত আল্লাহর দরবারে তুলে ধরবেন। আল্লাহর দরবারে 2টা হাত করো জোরে তুলে রব্বুল আলামিনের কাছে হৃদয়ের ভালোবাসা দিয়ে, হৃদয়ের মধুরে মাখিয়ে আল্লাহ তাআলার কাছে যা আপনি চাইবেন, চাইতে দেরি হবে কিন্তু আমার রব আপনাকে দিতে দেরি করবেন না। আর রহমান এটা পড়বেন 7 বার, আর দুরুদ ইব্রাহিম পড়বেন আপনি 10 বার। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আপনার সব ফ্রাস্ট্রেশনের কথা বলবেন। অভাবে আছেন, আল্লাহ তাআলার কাছে বলবেন। রিজিক নিয়ে টেনশন আছেন, এটাও বলবেন। ঋণগ্রস্ত আছেন, এটা আল্লাহ তাআলার কাছে বলবেন। যত আপনার সমস্যা আছে আল্লাহ তাআলার কাছে সবগুলো এক এক করে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আমি হৃদয় ভরে বলছি, যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন, you want to be, যা চান আপনি যা চাইবেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে যাও, আমি তোমার জন্য সবকিছু দিয়ে দেব। তাই হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি হৃদয়ের ভালোবাসা দিয়ে চাইতে পারে আর আল্লাহ তাআলার কাছে মনের আশাগুলো ব্যক্ত করতে পারে, আমার মাবুদ মেহেরবান কোনোদিনও বান্দাকে হতাশ করবেন না। তাই আসুন আমরা জুমাবারে এই আমলটি করি, বেশি বেশি করি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।